আসসালামু আলাইকুম, দিস ইজ আখতারুজ্জামান। ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ব্লগ। আর আজকের ব্লগটি মূলত আমি এবং ভাইয়েরা সকলে মিলে একটু বাজার যাইতেছি এবং একটু কেনাকাটা ঘোরাফিরি হবে। তা দেরি না করে চলেন। ফরিদ ভাই আসেন। তা চলো। চলার সময় আমরা বিভিন্ন ধরনের গল্প গুজব করতে করতে আমরা রাস্তা অতিক্রম করতেছি। আর এই জায়গাটা মূলত হইতেছে মিডিল পয়েন্ট বা গোল চক্কর বললেও চলে। একটা গোল কিনারা আছে, এর চতুর্দিক দিয়ে অনেকগুলো রাস্তা বের হয়েছে। তা সত্যি জায়গাটা অনেকটাই সুন্দর। তা আমরা রাস্তাটা অতিক্রম করলাম। এখন আমরা মূলত বাজার করার উদ্দেশ্যে যাইতেছি এবং প্রতিনিয়তই তো আমরা রুমের ভিতরে থাকি, তাই একটু ঘোরাফেরা করতেছি মনটাকে ফ্রেশ করার জন্য। কারণ আমরা প্রবাসী, দিন শেষে নিজের মনটাকে নিজে ভালো করতে হয়। সকলেই হয়তো দূর থেকে আমাদেরকে অ্যাডভার্টাইজ দিতে পারে বা বলতে পারে তুমি এটা করো সেটা করো, কিন্তু আমাদের মনটাকে আমাদেরকেই ভালো করতে হয়। আর আমরা মূলত এখানে আসতে আসতে একটা জায়গা দেখলাম। জায়গাটা একটু পুরানো টাইপের, বাট জায়গাটা ডেকোরেশনটা অন্যরকম। তবে এই জায়গাটায় আসার পর আমরা রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়ে আছি। দেখতেছি রাস্তা দিয়ে বেশি পরিমাণ গাড়ি চলাচল করতেছে, এই জন্যই মূলত আমরা দাঁড়িয়ে আছি। এবং আমি যেহেতু ছোট, আমি অধিকাংশ সময় চেষ্টা করি বড় ভাইদের পিছনে থাকতে। কারণ বড় ভাইদের সাথে চলাফেরা করলে অনেক কিছু শিখতে পারা যায়। আর এজন্যই মূলত আমি তাদের সবসময় পিছনে পিছনে থাকি। আর এই জায়গার রেস্টুরেন্টগুলো অনেকটাই মানে অন্যরকম, একটু ডিফারেন্ট টাইপের। সব কিছু বাঁশের, বেতের এগুলো দিয়ে কারুকার্য করছে এবং মানে সাজিয়ে গুছিয়ে রাখছে। সবগুলো মিলে সত্যি অনেক সুন্দর লাগতেছিল। আর আমি মূলত ভিডিওগুলো মানে লুকিয়ে লুকিয়ে করতেছি, যাতে ফরিদ ভাই এবং সৌরভ ভাই তারা দুজন দেখতে না পারে। আমি এই জন্যই তাদের মূলত পিছনে। আর আমি সবসময় তাদের সাথে ঘোরাফেরা করি এবং আমার সত্যি ভালো লাগে। আর আলহামদুলিল্লাহ, আমি বর্তমান আছি সাখনা সাখনা শহরে। দেখেন চারদিকের পরিবেশটা অনেক সুন্দর। আর এখানে মূলত আহ, খান ভাই এবং ফরিদ ভাই ওরা বাসায় টাকা পাঠানোর জন্য মানিগ্রাম করতে গেছে। আর আমি এখানে একটু অপেক্ষা করতেছি ভাইদের জন্য। তারা আসলে ইনশাল্লাহ এখান থেকে রওনা দেব। আর হ্যাঁ, আপনারা কে কোন জায়গা থেকে আমার এই ব্লগটা দেখতেছেন, অবভিয়াসলি কমেন্ট করে জানাবেন। আর আমার জন্য দোয়া করতে ভুলবেন না। আর হ্যাঁ, বর্তমানে আমি যে জায়গাটাতে অবস্থান করতেছি এটা মূলত সায়খানাতেই, কিন্তু এই জায়গার চারিপাশে সব কিছু অনেকটাই পুরাতন। কিন্তু পুরাতন হলেও চারদিকে লাইটিং এবং ডেকোরেশনটার জন্য সত্যি অনেকটা ভালো লাগতেছে। আমার সত্যি এই সমস্ত পরিবেশগুলো অনেক ভালো লাগে। আর হ্যাঁ দেখেন, এখানে কোনো মানুষজন বা মানে কোলাহল নাই। আর এই একাকিত্ব জায়গাগুলো এবং এই শূন্য জায়গাগুলো আমার সব থেকে ফেভারিট এবং ভালো লাগার একটা জায়গা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন আমার মনের নেক আশাগুলোকে পূরণ করেন। আর হ্যাঁ, আমি আপনাদেরকে একটা তেলাওয়াত করে শোনাতে চাইতেছি। বর্তমান দেখতেছি এই তেলাওয়াতটা সব জায়গায় শুনতে পারতেছি। ইয়া ইবাদি আল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি সুম্মা ইলাইনা তুরজাউন। হ্যাঁ, বর্তমানে আরেকটা জায়গায় আসলাম। আর একটা কথা আপনার সাথে শেয়ার করি। মূলত আমার এক ভাই বাসায় টাকা পাঠাইলো, বেতার কাগজটা। একজন প্রবাসী তখনই মনে প্রশান্তি পায় যখন বাসায় টাকা পাঠাইতে পারে। সারাদিন পরিশ্রম করার পর মাস শেষে যখন বাসায় টাকা পাঠায়, তখনই একজন প্রবাসীর মনে সত্যিকারে শান্তিটা পায়। আর এই জায়গায় দেখেন কত সুন্দর লাইটিং ডেকোরেশন, অনেক সুন্দর মাশাআল্লাহ। আর মূলত এটা হলো একটা পাকিস্তানি দোকান। আমরা অধিকাংশ সময়
এই দোকান থেকেই কেনাকাটা খরচ সব কিছু করে থাকি নগদ এবং বাকি মূল্যে। তা জায়গা আলহামদুলিল্লাহ জায়গাটা অনেক সুন্দর। তা চলেন আরেকটা জায়গায় চলে যাই। জায়গা আলহামদুলিল্লাহ আমরা অবশেষে ওখান থেকে রুমে আসলাম। আর রুমে আসার পরে আমরা খাওয়া দাওয়া, নামাজ সব কিছু শেষ করলাম এবং হালকা একটু বৃষ্টি হয়েছিল দেখেন, রাস্তাঘাটগুলো এখনো ভিজা আছে। জায়গা আলহামদুলিল্লাহ গরম একটু পরিবেশ ছিল, হালকা গরম। গরম পরিবেশটা এখন শীতল হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল আলহামদুলিল্লাহ। আর রাত অনেক হয়েছে, এখন প্রায় রাত 10টা বাজতেছে। আর আজকে আমাদের রুমের সকলেই ঘুমিয়ে গেছে। আমি মূলত আমার ভাইয়ের সঙ্গে কথা বলার জন্য একটু জেগেছিলাম। এখন ভাইয়ের সঙ্গে কথা বললাম, তা আমি এখন ঘুমাই যাব। তার আজকের ব্লগটি বেশি লং করব না, আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্থতা এবং নেক হায়াত কামনা করে আজকের ব্লগটি এখানে শেষ করতেছি। অবশ্যই আমার জন্য দোয়া করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।